একটা এগিয়ে চলে এসছি এখন, দুটো 101-এর। 26শে জানুয়ারির পর থেকে আমাদের জীবনে যেন কালবেলা ঘনিয়ে এসেছিল। তারপর 1 তারিখে মানে ফেব্রুয়ারির 1 তারিখে আমার অপারেশন হয় হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া। আর সেই দিন অর্থাৎ 1 তারিখে দুপুরবেলা আমার অপারেশন হওয়ার পরেই 1 তারিখ রাত্রিবেলায় মৌকেও হসপিটালাইজড করতে হয়। আর এই অবস্থায় দিদির হাতে কিছুই ছিল না। মা চলে যাওয়ার পর থেকে দিদি কিন্তু আমাদের সংসারের গার্জিয়ানের মতো কাজ করে। সমস্ত বিপদে আপদে সংকটে আমরা দিদিকে স্মরণ করি, আর দিদি স্মরণ করে নৈহাটির বড় মাকে। তাই বড় মার কাছে দিদি মানত করেছিল যেন ঘরের মানুষ যত দ্রুত সম্ভব সমস্ত সংকট কাটিয়ে ঘরে ফিরে আসে। আর সেই মানসিক পুজো দিতেই আজকে আমরা বড় মার কাছে। দিদি দৌড়ে পালিয়ে গেল লাইন দেখার জন্য। বললাম না, চলো 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 আগে যাবো আগে যাবো। লাইন দিয়েছো? কত সময় লাগবে মনে হচ্ছে? ঘন্টা দেড়েক তো লাগবেই। যাবি তাড়াতাড়ি হয়েছে। জয় বর্মা। তো বাড়ছে, এই যে মানুষ আসছেন সমস্ত। বসতে পারতি তো? না না, একদম কাছে চলো। আমরা আবার ঘরে নিয়ে এসেছি মাছের মশলা দিয়েছে মা ইয়ে করে, আর খেয়ে পারি না, পায়েস চাটনি সব বাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ ও ঠিক করে দেবে। বিশ্বাস করছিলেন, আজকে দেখিয়ে দিয়েছি। রবিবারের ঘুমটা নষ্ট করব না। রবিবারে পুজো দিতে না আসলে ঘুমটাও নষ্ট। ওর আর হতো না, অন্য হলে হতো না। মানুষ এই সময় পিল পিল করে বাড়ছে ভিড়। পিছনে প্রায় আরো এক্সট্রা 50 জনের লাইন। মানে তাও কত সালে হবে? 35 আগে। ও অনেক আগে। মন্দিরটা তো নতুন, কিন্তু মায়ের পুজো তো এখানে অনেক দিনই হয়। তখন তো বড় কালী এই নামেই বেশি প্রচার ছিল। কিন্তু আমার অত স্মরণ নেই, মানে হ্যাঁ 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 হ্যাঁ, মানে অত কিছু মনে নেই। এখানে টেলারিং কলেজ ছিল অনেক বছর আগে। ও দেবনাথে, সেই মানে উনি আমার মামা ছিল। আচ্ছা আচ্ছা। পিসিকে আরো কাছে যাই, পিসি দাঁড়াতে পারবে না। উনি মারা গেছে। উনি পাশ থেকে ওই পারে বাজার একটা বসে না, হ্যাঁ হ্যাঁ জানি, আমাদের মামি মানে মামির শ্বশুর বাপের বাড়ি। এগোন, এবার হুড়হুড় করে টানবে, বেশিক্ষণ লাগবে না। আমরা মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে আমরা পুজো দিয়ে নেব। আরো কাছে যাই, আরো কাছে যাই, তারপরে ওই পাশেই তো দোকান। পিসি এইটুকুও দাঁড়াবে না, পিসি কোথায় গিয়ে বসে আছে। পিসিকে আর একটু কাছে যাই। কোন সরস্বতী বস্ত্রালয় না সরস্বতী স্টোরসে গিয়ে বসে আছে। ভালো টানছে এখন। আমরা এইটুকু সময়ে ব্রহ্মময়ী মায়ের মন্দিরের পিছন থেকে অনেকটা এগিয়ে চলে এসছি এখন। ওই বড়মা টি টাইমস অ্যান্ড কচুরি সেন্টার আর ভোলা ফুচকা ওর কাছাকাছি। চলো, আমরা এখন যাচ্ছি ডালা কিনতে। হুড় করে এগোচ্ছে লাইন। এখন ডালাটা না কিনে নিলে ফট করে কাছাকাছি পৌঁছে গেলে মুশকিল হয়ে যাবে। দিদি এখান থেকে নিন। হ্যাঁ এখান থেকেও নিতে পারো। 101-এর দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমরা লাইনে আছি পিছনে। দুটো 101-এর। কখন আছে? সবই আছে তো? হ্যাঁ তাহলে যাওয়ার সময় আমরা এখান থেকে, হ্যাঁ যাওয়ার সময় আমরা পৌঁছাই। কথাতেই আছে ভক্তের ভগবান। যেখানে এত ভক্ত প্রতিদিন একত্রিত হয়ে প্রবল বিশ্বাসের সাথে, ভরসার সাথে, ভালোবাসার সাথে, আস্থার সাথে মাকে ডাকছেন, সেখানে কি ভগবান অন্য কোথাও যেতে পারেন? যাই হয়ে যাক না কেন, ভগবানকে কিন্তু ভক্তের ডাকে সাড়া দিয়ে সেখানে আসতেই হবে।
ভক্তের মনস্কামনা শুনে তা পূরণ করতেই হবে। নৈহাটির বাইরের এবং নৈহাটিবাসীর একাংশের অনুযোগ যে এখানে নাকি ব্যবসা চলে, যদিও এই কথা সর্বৈবভাবে মিথ্যা। কোনো রকম ব্যবসা এখানে মা হতে দেননি, হতে দেবেনও না। বড়মা জয়, বড়মা কতখানি ওরা বেরিয়েছে ততই জয়, বড়মা। আর বেশিক্ষণ লাগবে না, লাইন খুব জোরেই এগোচ্ছে। মোটামুটি আমরা আর 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে যাবো, এতটাই তাড়াতাড়ি এগোচ্ছে। এখানে অনেকে দণ্ডি কাটছিলেন, এর মধ্যে এনাকে দেখতে পেলাম। সৌর্য থাকলে সৌর্যকে একটু এনাকে প্রণাম করতে বলতাম, তবে আমি কিন্তু এনার পদধূলি নিয়ে নিয়েছি। এবং একে দাও, জয় বড়মা বলে। জয় বাবা। একে একে দাও, একে দাও। মাথা দিয়ে ডাকবি বড়মাকে। জয় বড়মা। এটা নৈহাটিতে আমরা বড়মার কাছে যে পুজো দিতে যাচ্ছি, আমাদের মহাকুম্ভের থেকে কম না। আমাদের কাছে, নৈহাটির মানুষের কাছে এইটা মহাকুম্ভেরই সমান। পুজো দিচ্ছি, সৌর্যের মতো মোবাইল দেখছে বসে বসে। গোপালও অনলাইনে পুজো পাঠানোর লিস্টে কে কে আছে দেখছে মোবাইলে। হ্যাঁ, তারাপীঠও তাই, ঠিক। আর ভগবানকে আর ভক্তকে ভিড় করে সমস্ত ব্যবসাটা গড়ে উঠেছে। কিছু মানুষের সংসার চলছে এতে, কিছু মানুষের জীবন চলছে, এটাও তো ভগবানকে কেন্দ্র করে। আর ভালো কাজ করে অন্য উপার্জনের মধ্যে কোনো ত্রুটি নেই, সব বড়মার দান। নৈহাটির এই রাস্তা কি 10 বছর আগে এরম ছিল? পুরো চেঞ্জ হয়ে গেছে। তীর্থস্থানই আবার। আমাদের কত সৌভাগ্য বলো তো, আমরা বড়মার শহরে থাকি। দলে লোক আসছে এখন, বাপরে, দলে দলে মানুষ। এনাদের ফিরতে ফিরতে অনেক দেরি, মোটামুটি 12টা সাড়ে 12টা তো বাজবেই, যারা এখন এই সময়ে আসছে। লাইন তো স্বপ্নবিধি পার্ক ছাড়িয়ে গেছে। আমাদের ইচ্ছে ছিল ফেব্রুয়ারিতে তো আমার অপারেশন হয়েছে, জুনের ফার্স্ট উইকে এসে মাকে পুজোটা দেব। কিন্তু মায়ের আর তর সইল না, বলল আমি তোর কাজ ফেলে রাখলাম না, আর তুই কি না আমার পুজো ফেলে রাখবি, আয়। দিদিকে বারংবার বড়মা স্বপ্নে ডাক দিচ্ছিলেন। দিদি সে কথা আমি ব্যতি রেখে কাউকে বলেনি, কিন্তু আলটিমেটলি মৌও যখন স্বপ্নে দেখলো, দিদি আর ব্যাপারটাকে ফেলে রাখতে চাইল না। আমাদের বড়মার এখানে কিন্তু কোনো ভিআইপি লাইনের বা বিশেষ পুজোর ব্যবস্থা নেই। কেউ আগে থেকে টাকা দিয়ে আগে পুজো দিতে পারে না, তাই প্রত্যেককেই লাইন দিয়ে সকল নিয়ম মেনে বড়মার কাছ অবধি পৌঁছতে হয়। সেই কারণেই তোমাদের বলবো, তোমরা যারা বাইরে থেকে পুজো দিতে আসছো তারা অবশ্যই চেষ্টা করবে সকাল 7টার মধ্যে নৈহাটিতে পৌঁছানোর। তাহলে তোমরা 10টা থেকে 11টার মধ্যে পুজো দিয়ে নিজের বাড়িতে পৌঁছে যেতে পারবে। আর এই দেখো আমাদের বড়মা, তোমাদের বড়মা, ধর্ম হোক যার যার, বড়মা সবার। বড়মা জয়, বড়মা জয়, জয় বড়মা। এখানে কিন্তু একের অধিক সংখ্যায় ব্রাহ্মণরা পৌরোহিত্য করেন। আপনি লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে নিজেদের নাম গোত্র বলে এখানে মায়ের কাছে পুজো দিতে পারবেন। তবে সামনাসামনি গিয়ে ফটো ভিডিও এগুলো একটু কম করে মায়ের কাছে নিজের মনস্কামনা বলুন। আমাদের বড়মার কিন্তু 2 কান খোলা, আমাদের মা কিন্তু জ্যান্ত। আপনি যতটা মনঃসংযোগ করবেন, যতটা উপাসনা করবেন, ততটাই তাড়াতাড়ি মায়ের কাছে আপনার মনস্কামনা পৌঁছে যাবে এবং মা সেটা অবশ্যই পূরণ করবেন। আপনারা ইচ্ছা করলে
ফেরিঘাটের গঙ্গায় স্নান করে পোশাক পরিবর্তন করে বড়মার কাছে যেমন পুজো দিতে পারেন, ঠিক তেমনি বাড়ি থেকে স্নান করে এসে এখান থেকে জিনিসপত্র ডালা কিনে বড়মার কাছে পৌঁছতে পারেন। আর পুজো দেওয়া হয়ে গেলে আশেপাশে প্রচুর নিরামিষ খাবারের ব্যবস্থা থাকে, সেই সমস্ত দোকান থেকে নিরামিষ আহার করতে পারেন। প্রত্যেকটি প্রতিষ্ঠানই অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং ভালো। আপনারা নির্ভয়ে সেখানে নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। আমি তো পড়ে গেছি তোমার দিয়ে আমার কথা অসুস্থ নিয়ে এই অপারেশন দেখতেই পেলে দিদি আর পিসি কিন্তু খুব ক্ষেপে গিয়েছে, পিছন থেকে জোরে ঠেলা খেয়েছে। আসলে সকলেই চাইছে বড়মার একটু ফটো তুলতে, একটু ভিডিও করতে। আর দেখো, বড়মার এই যে কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে কিন্তু ব্লগারদের অবদান খুব একটা কম নয়। অনেকেই হয়তো তোমরা ভাবছো ব্লগাররা পয়সা উপার্জনের জন্য এই সমস্ত ভিডিও, শর্টস, রিলস এইসব করছে, কিন্তু ভাবো তো বড়মা যদি না চাইতেন তারা কি এটা করতে পারতো? উনি এভাবেই ছড়িয়ে দেওয়ার কথা মনস্থ করেছিলেন, তাই সেটা সম্ভব হয়েছে। এখানে প্রত্যেকে নিজের মনস্কামনা জানিয়ে বেঁধে দিয়ে গেছে, তো এখান থেকেই আমি একটা খুলবো। কি মানত ছিল? কিছু মানত ছিল নাকি? একটা মানত ছিল, সেটা সেই জায়গায় যাওয়া এখন এত এর মধ্যে পসিবল নয়, তো বড়মার কাছে খুলে দিয়ে যাই। সব মাত্র একটা খুলে দিয়ে যাই। জয় মা। জয় মা। জয় বড়মা। আজকের মতো আমাদের পুজো দেওয়ার অভিযান শেষ হলো। বড়মার মন্দিরে পুজো দেওয়া এখন অভিযানের থেকে কিছু অংশে কম নয়। বাইরের মানুষেরা তবু পারে, কিন্তু আমরা নৈহাটিবাসীরা খুব একটা পৌঁছতে পারি না বড়মার কাছে এখন। এই নিয়ে মানুষের অনুযোগের শেষ নেই। তবে ওখানে কিন্তু এইভাবে প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে আরতি করা নিষেধ। সামনেই পুলিশ ফাঁড়ি রয়েছে, দুর্ঘটনাও ঘটে যেতে পারে, তাই বাড়িতে এসে এটা করে নিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। জয় বড়মা।